নেইমার 1 মিনিট খেলে বেতন পেয়েছেন 29,26,00,000 টাকা। সারা বছরে 42 মিনিট খেলে 1,231 কোটি টাকা বেতন নিয়েছেন নেইমার জুনিয়র। সেকেন্ডের হিসেবে প্রতি সেকেন্ডের আয় 48 লক্ষ টাকা। নেইমারের ইনজুরিতে থাকা অবস্থায় বছরে 1200 কোটি টাকার বেশি বেতন নেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। 2024 সালে বেশিরভাগ সময় নেইমার ছিলেন মাঠের বাহিরে। 1 বছরের বেশি সময় জাতীয় দলে নেই। ক্লাবে শেষ 1.5 বছরে খেলেছেন মাত্র 7 ম্যাচ, আর গত 1 বছরে খেলেছেন মাত্র 2 ম্যাচ। তাও 2 ম্যাচ মিলে নেইমি মাঠে ছিলেন মাত্র 42 মিনিট। তবে নেইমার মাত্র 42 মিনিট খেললেও নেইমারকে আল হিলালের গুনতে হয়েছে 1000 কোটি টাকার বেশি। এই 1 বছরে $101 মিলিয়ন বেতন নিয়েছেন এই ব্রাজিলিয়ান। যদি খুচরা হিসেব বলি, 2 ম্যাচের জন্য এই $101 মিলিয়ন কিংবা টাকার অঙ্কে 1231 কোটি টাকার বেশি পেয়েছেন তিনি, যা মিনিটের হিসাবে বললে প্রতি মিনিটে 29,26,00,000 টাকা। ফিটনেস ও ইনজুরি বেশ ভালো করেই ভোগাচ্ছে নেইমারকে। তবে এত কিছুর মাঝেও আশাবাদী নেইমার। সাম্প্রতিক সময়ে CNN-কে দেওয়া সাক্ষাৎকারে এমন আশার কথা জানান নেইমার। সেখানে এই ব্রাজিলিয়ান জানান 2026 বিশ্বকাপে খেলতে চান তিনি। শুধু যে খেলতে চান এমন নয়, দলের হয়ে বিশ্বকাপ জয় করতে চান নেইমার। একই সাথে তিনি জানান দলের উপর তার আছে বিশ্বাস। দলের হয়ে জয় করতে যে কোনো কিছু করতে তৈরি আছেন তিনি। সেখানে যাওয়ার জন্য তিনি চেষ্টা করবেন বলেও জানান নেইমার। নেইমার জানান, আমি চেষ্টা করব 2026 বিশ্বকাপে সেখানে থাকার জন্য। আমি সব কিছু করব যাতে আমি দলে থাকতে পারি। আমি জানি এটা আমার শেষ বিশ্বকাপ। আমি এটার জন্য সব কিছু করব, আমার শেষ সুযোগ ও শেষ সম্ভাবনা কাজে লাগানোর জন্য এবং অংশ নেওয়ার জন্য। আমি আমার দলের হয়ে জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই আমার নিজের দলের প্রতি সর্বোচ্চ বিশ্বাস আছে। নেইমারের মতো বিশ্বাস রাখতে চান সিলেসাও সমর্থকরাও। 2026 সালে 24 বছরের আক্ষেপ ঘোচাতে চাইবেন তারাও। নেইমার আশায় আবার দল এক সুতোয় গাঁথুক। নেইমার তার দল নিয়ে ব্রাজিলকে আবারও এনে দিক দারুণ মুহূর্ত। এর চেয়ে আনন্দের কী বা থাকবে সমর্থকদের জন্য।